তো ফ্রেন্ড আজকে 10 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। এর আগের দিন 9 নম্বর ম্যাথ থেকে করেছি। চঞ্চল গোস থেকে একদম বেসিক থেকে শেখাচ্ছি। হ্যাঁ, তোমরা রেগুলার ক্লাস করবে এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে 10 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। দেখো ম্যাথটা একটু পড়ে নাও। কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো দেখো ম্যাথটা কীভাবে করে। কিছু টাকা এ ও বি এর মধ্যে কী বলছে, A/B কত 5:3 এই অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। বি অপেক্ষা এ মানে এ যদি 3 টাকা পায় আর এ 5 টাকা পেলে বি 3 টাকা, মানে খুব কম পায় 20 টাকা। কত কম পায়? তাহলে আমরা এটা বিয়োগ করে নেব। 5 থেকে 3 বিয়োগ করলে কত পাই? আমরা 2 পাই। ঠিক আছে, তাহলে কি বলছে, বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। তা আমরা 2 সমান সমান 20। আমরা দেখলাম কত কম পায়, দুজনকার মধ্যে বিয়োগ করে পেলাম 20। এখানে 2 মানেই 20। ঠিক আছে, তার মানে 1 মানে হচ্ছে কত, 10। ঠিক আছে, 1 মানে হচ্ছে 10। তো তারপর কী বলছে, দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। দুজনের মধ্যে টোটালে কত টাকা ভাগ করা হয়েছিল। ঠিক আছে, তোমরা যদি এইভাবে সাজিয়ে করো, 1 মানে 10, তার মানে 5 মানে হচ্ছে কত, 5 দিয়ে 10কে গুণ করবো, তাহলে কত হচ্ছে 50। তোমরা তো জানো কোনাকুনি গুণ 50। আর তার মানে 3 মানে কত, 3 মানে 3 10 30। তাহলে কত পেলাম টোটালে? এটা পেলাম 50। এটা হচ্ছে কি বলো তো, এ পেয়েছে কত টাকা, 50 টাকা, আর বি পেয়েছে 30 টাকা। তাহলে দুজনের মোট কত টাকা পেয়েছে? দুজনের মধ্যে কত টাকা মোট ভাগ করেছে? মোট হচ্ছে 80 টাকা। দুজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল? 80 টাকা। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? এইভাবে করা লাগবে। ঠিক আছে, দুজনের মধ্যে ডিফারেন্স কত, 2 2 মানে 20। কত টাকা কম পায়? 20 টাকা। 2 মানে 20, তাহলে 1 মানে 10, এ মানে 5 10 50, আর বি মানে 3 10 30 টাকা। মোট টাকা কত টাকা? 80 টাকা। তাদের মধ্যে 80 টাকা ভাগ করা হয়েছিল। ঠিক আছে, তো তারপরে হচ্ছে নেক্সট 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথটা দেখে নাও, হয়তো সবার বই আছে, তারপরেও দেখবে। 11 নম্বরটা হচ্ছে কিছু টাকা এ ও বি এর মধ্যে এ বি এবং সি এর মধ্যে এ বি ও সি এর মধ্যে 1/2:1/3 অনুপাতে ভাগ করায় ঠিক আছে, অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা ঠিক আছে, বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। ঠিক আছে, তারপর তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, মোট তিনজনের মধ্যে মোট কত টাকা। ঠিক আছে, এটা মোট লিখে ভালো হবে। মোট কত টাকা ভাগ করা হয়েছিল। অঙ্কটা একটু দেখে নাও, পড়ে নাও সবাই। কিছু টাকা এ ও বি এবং সি এর মধ্যে 1/3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তিনজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল। আমরা কীভাবে সাজাবো, ঠিক আগের মতোই, A/B/C। কী বলছে, 1/2:1/3:1/4। তো দেখো এটা কী করতে হবে বলো তো, জানো তো। তো এই তিনটে যে আছে 2 3 এবং 4-এর মধ্যে আমরা লসাগু করে নেবো। ঠিক আছে, 2 3 এবং 4-এর লসাগু কত হচ্ছে বলো তো। 2 3 এবং 4-এর লসাগু হচ্ছে 3 2 6, 3 4 সরি যদি আমরা লসাগু করি, এটাকে তোমরা আগের বেসিকভাবেই 2 1 2 3 3 থাকবে, 2 2 4, তাহলে কত হলো, 3 2 6 6 2 12। এদের লসাগু কত হচ্ছে 12। লসাগু কত পাইলাম, 12। তো তারপরে দেখো কী করা লাগে, 1/2 লিখলাম। যে লসাগুটা আমরা পাবো সেটাকে গুণ করে নেব। 1/3 সবার সাথেই 12:1/4, এটাকে 12 দিয়ে গুণ করে নেব। তাহলে এটা কাটাকাটি করা যায়, 3 4 12, 3 4 12, 6 2 12। তাহলে কত পাচ্ছিলাম বলো তো, 6:4:3। আমরা কত পাইলাম, 6:4:3। তো ওখানে কি বলছে, বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়।
তাহলে বি এর থেকে বি করলে তো কোনটা বি, এটা হচ্ছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তার মানে 6 থেকে 4 ভাগ করলে কত পাই আমরা, 2 পাই। আর ওখানে বলছে কত 2, আমরা এখানে 2 মানেই কিন্তু 400 পাইলাম। ঠিক আছে, তারপরে কি বলছে, তিনজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল, তিনজনের মধ্যে মোট কত টাকা। তাহলে আমরা তিনটে যোগ করে নিই, 6 যোগ 4 যোগ 3 যোগ করলে কত পাই, 6 আছে 10 আর 3 13। আমরা তিনজনের মধ্যে অনুপাতটা পাই 13। ঠিক আছে, আর এখানে কি বলছে, তিনজনের মধ্যে মোট কত টাকা ভাগ করা হয়েছিল। তো 2 মানে যদি 400, আমরা এখানে ডাইরেক্টলি কাটতে পারি 200, বা এইভাবে করতে পারো 13 মানে কত, 13 যে পেলে মোট কত টাকা, তাহলে 13 দুগুণে কোনাকুনি গুণ হয়, 13 দুগুণে 2600। মোট কত টাকা ভাগ করা হয়েছিল তিনজনের মধ্যে, 2600 টাকা। ঠিক আছে, তোমরা দেখে নেবে, আর যদি বুঝতে না পারো তাহলে বারবার দেখবে, বুঝতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো, এইভাবে অঙ্কটা করে নেবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু একদম এটা আলাদা, এটা হচ্ছে তিনজনের যে অনুপাতটা 13 পাইলাম, মোট 13 পাইলাম। এরা কি বলছে এখানে, 1 মানে আমরা 200 পাইলাম, 2 মানে 400, তার মানে 1 মানে 200, আর 13 মানে 2600। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, নেক্সট অঙ্কটা করে দিচ্ছি। তোমরা রেগুলার ক্লাস করো তাহলে বুঝতে পারবে, একদিন ক্লাস করলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, রেগুলার করবে তাহলে বুঝতে পারবে। আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো নেক্সট অঙ্কটা করাচ্ছি, দেখো নেক্সট হচ্ছে 12 নম্বর ম্যাথটা, সবাই দেখে নাও। এ বি ও সি এর মধ্যে 350 টাকা ভাগ করা হয়, ভাগ করা হলো যে এর অংশ ইস্টু বি এর অংশ। ঠিক আছে, এর অংশ ইস্টু বি এর অংশ সমান সমান কত পেলাম, 2:3। ঠিক আছে, তারপরে কি বলছে, এবং বি এর অংশ ইস্টু সি এর অংশ। ঠিক আছে, সি এর অংশ সমান সমান 4:5, ফলে সি এর অংশ কত। দেখো অঙ্কটা পড়ে নাও, অঙ্কটা হচ্ছে কি বলতো, এ বি ও সি এর মধ্যে 350 টাকা ভাগ করা হলো যে এ এর অংশ ইস্টু বি এর অংশ 2:3, এবং বি এর অংশ ইস্টু সি এর অংশ হচ্ছে 4:5, হলে সি এর অংশ কত। আমরা কীভাবে বলবো, তো আমরা ঠিক আগের মধ্যে সাজাবো, ইস্টু বি ইস্টু সি। ঠিক আছে, তো দেখো এর আগে ক্লাসগুলো দেখেও তাহলে বুঝতে পারবে। এ এর অংশ ইস্টু বি এর অংশ কত আছে বলো, 2:3। তারপরে কি বলছো, বি এর অংশ ইস্টু সি এর অংশ কত, 4:5। বি এর সোজা বি লিখবো 4, আর সি এর অংশ কিন্তু কত, সি এর সোজা সি লিখবো 5। তো আগের মতোই ঠিক দেখে আগের ক্লাস দেখো তাহলে বুঝতে পারবে। 3-এর পরে 3 থাকবে, 3-এর পর 3 আসি, 4-এর আগে 4 আসবে। এটাকে আমরা কী করবো বলো তো, গুণ করে নেবো, 3 5 15, 3 4 12, 4 2 8। তো এটা কি কাটাকাটি করা যায়, দেখো কাটাকাটি করা যায় না কিন্তু। হ্যাঁ, তো তারপরে এখানে কি বলছে, সি এর অংশ কত, আমরা এখানে শুধু চাইছি যে সি এর অংশটা চাইছি। ঠিক আছে, তো তিনজনের মধ্যে এ বি সি এর মধ্যে মোট কত টাকা ছিল, 350 টাকা। আমরা মোট কত পাবো তাহলে, এ যোগ বি যোগ সি, তিনটে কত আছে, 8 যোগ 12 যোগ 15, তিনটে অনুপাত যোগ করে নিই, তাহলে কত হয়, 8 12 20 আর 15 হচ্ছে 35, মোট হচ্ছে 35 পেলাম। তা ওখানে কি বলছে 350 টাকা, তার মানে 35 সমান সমান 350। ঠিক আছে, এটা তোমরা ডাইরেক্টলি কাটতে পারো, বা এখানে কি বলছে সি এর অংশ কত, সি মানে কত 15, তার মানে 15 সমান সমান কত, এই যে কোনাকুনি গুণ 350 ইন্টু 15, আর এইটি সবসময় নিচে আছে 35। তো 35 দিন 35কে কাটলাম, এখানে 10 পেলাম, তাহলে 15 10 কত হয় বলো তো, 150 টাকা। এটা কিন্তু সি এর অংশ কত তাহলে, 150 টাকা। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। তো
আজকের ক্লাস এই পর্যন্তই। তো ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশানটা অন করে দেবে। ঠিক আছে, আমি রেগুলার ক্লাস করাবো, তোমরা প্লিজ একটু রেগুলার ক্লাসটা দেখো, তাহলে হয়তো বা ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব ভালোভাবে ক্লাস করার। থ্যাংক ইউ।